গভর্নর মনসুর যে কালো আইন একটা তৈরি করে গেছে, সে কালো আইন আমরা মানি না। আমাদের না মানার কারণ হইল আমরা ব্যাংকে যে চুক্তিতে টাকা রাখছি আমাদের সেই চুক্তিতে টাকা দিতে হবে, কারণ আমাদেরকে টাকা আমরা দেনে, আমাদেরকে টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে সারা ব্যাংকগুলোকে লাইসেন্স দিচ্ছে, সেই জন্য আমরা ব্যাংকে টাকা রাখছি। এখন মনসুর যদি বলে এইগুলাতে আমরা কেন টাকা রাখছি, এই দায়ভার মনসুর না, উনি তো নিজে একজন চোর। উনি আমাদের কি দায়ভার নিবে? উনি কি আমাদের গ্রাহকের টাকা ফেরত দিয়ে গেছে? এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশে বহুত ব্যাংক দেউলিয়ার পথে চলে গেছে, ওগুলারে মার্চ করে নাই। উনি টার্গেট করে 5টা ব্যাংকে মার্চ করছে ভালো কথা। আমাদের জনগণের টাকা আটকে রাখছে, আমরা কি অপরাধ করেছি? আমাদের টাকা দিয়ে উনি যে 1.5 বছর বসে ছিল, আমাদের টাকার থেকে বেতন নিছে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বেতন দিছে, এবং যে 5টা ব্যাংকে মার্চ করেছে সেই ব্যাংকগুলোর কর্মকর্তাদের বেতন দিয়েছে। তাহলে আমাদের টাকা আটকে রাখলো কেন? আমরা কি টাকা রেখে কি? হ্যাঁ, আমরা কি টাকা রেখেছিলাম? উনি আইসা এই ধরনের নিয়ম কালো আইন তৈরি করার জন্য, লুটপাট করার জন্য। বাংলাদেশ ব্যাংক যে আমাদেরকে লোন দিয়েছে, আমাদের জনগণকে জিজ্ঞাসা করে দিয়েছে আমরা কি কোনো জায়গায় চুক্তি করেছিলাম আমাদেরকে টাকা দিবেন আর আমাদের টাকা থেকে টাকা কেটে রাখবেন? আমরা কি এই ধরনের কোনো চুক্তিবদ্ধ আবদ্ধ হয়েছিলাম? আবদ্ধ হয় নাই, আমাদের সাথে এই ধরনের কোনো চুক্তি হয় নাই। হেয়ার কাট বাতিল করতে হবে, ঈদের আগে আমাদের লেনাদেনা সব স্বাভাবিক করতে হবে, আমরা যেন ঈদের আগে এফডিআর ভাঙতে পারি। আমাদের ইচ্ছে স্বাধীন মতো যতগুলো নিষেধাজ্ঞা আছে সমস্ত নিষেধাজ্ঞা যেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভাই যেন সব উঠিয়ে নেয়। ওনার কাছে আসার আমাদের একান্ত কারণ উনি দেশের এখন প্রধানমন্ত্রী, ওনার কাছে হাজার কোটি জনগণ তাকিয়ে আছে। আজকে 1.5 বছর যাবত আমরা ভুক্তভোগী, উনি দেখতেছে, সব কিছু জানতেছে যে এই সমস্যাগুলো হচ্ছে। উনি দেশে আসার আগেও যখন উনি বিদেশে ছিলেন, উনি সব খবর বাংলাদেশে জানে আমরা যেতে কষ্টে আছি। এবং ওনার কাছে ইলেকশনের আগেও আমরা একটা চিঠি দিয়েছি, এবং কিছুদিন আগে যে আমরা একটা স্মারকলিপি দিয়েছি। এই উদ্দেশ্যে এখানে আসা ঈদের আগে আমাদের লেনাদেনা যেন সব স্বাভাবিক করে দেয়, এবং আপনার এই হেয়ার কাটটা যেন বাতিল করে। না, আমরা ব্যাংক থেকে কোনো টাকা উঠাতে পারতেছি না। গভর্নর মনসুর আমাদেরকে একবার উনি চাকরি চলে যাওয়ার 1 সপ্তাহ আগে বলছিল আপনারা ব্যাংকে যান, সমস্ত স্কিম থেকে আপনারা 2 লক্ষ টাকা উঠাতে পারবেন। আমরা গেছি, আমরা ব্যাংক থেকে টাকা পাই নাই। বলছে উনি মুখে বলছে, লিখিত আকারে কিছু দেয় নাই, এবং ব্যাংকে টাকা নাই, আমাদেরকে সরকারে টাকা দিলে আমরা দিতে পারবো। সরকার ব্যাংক নিয়ে গেছে, আমরা কি করবো? আমরা রাইতো দিনে এখন কিছু নাই। আর উনার ব্যাংকদের 5টা ব্যাংকের কর্মকর্তাদের 20% বেতন কাইটা নিয়েছিল মনসুর। সেই 20% বেতন বোনাস বর্তমান সরকার এখন সুন্দরভাবে নতুন গভর্নর এসে দিছে। গভর্নর মনসুরের সমস্ত কালো আইন ছিল সব কিছু উঠায় নিতেছে নিষেধাজ্ঞাতে। আমাদের 76 লক্ষ গ্রাহকের এই নিষেধাজ্ঞাগুলো কেন উঠায় নিচ্ছেন? আমরা কি অপরাধ করছি? আমরা কি এই দেশের জনগণ না? আমাদের ট্যাক্স বেটে কি এই দেশ জনগণ চলতেছে না? আমাদের ট্যাক্স বেটেই এই দেশ চলতেছে। এই জনগণকে যদি সুস্থ সবল না রাখে, দেশও ধ্বংস হয়ে যাবে, 5টা ব্যাংকও ধ্বংস হয়ে যাবে। তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভাইয়ের কাছে আমার এটাই বিশেষ অনুরোধ, এই 76 লক্ষ গ্রাহককে উনি আমাদের টাকা পয়সা লেনাদেনা করে দিয়ে স্বাভাবিক করে দেয়, আমরাও শান্তিতে থাকি, দেশও শান্তিতে থাকুক, ব্যাংকগুলো শান্তিতে থাকুক। আমার নাম শিউলি আক্তার, আমি এক্সিম ব্যাংকের গ্রাহক। আমাদের